যখন নিজেদের দল হেরে যাচ্ছে সামহাও বলছে আমাদের ভাগ্য খারাপ, এটা আমাদের সাথে ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু অপরপক্ষে দুর্ভাগ্যজনক হলেও সত্যি আর্জেন্টাইন ফ্যানদের বর্তমানে কিছু আচরণগত ইস্যুর কারণে যে একটা ফ্যান সংস্কৃতি ছিল আশেপাশের অন্যান্য দলের সাথে, সেটা খুবই কমে গিয়েছে। এবং -5 এ হিট করেছে। আরো একটা মাইনাস পয়েন্টার। ডায়না, বাসিটা আজকে জোরে সোরে হলো, কারণ কি বলেন তো? বাসিটা আজকে জোরে সোরে হলো কারণ আজকে আমাদের লাস্ট কোয়ার্টার ফাইনাল। এক্স্যাক্টলি, আমরা আরো একটা ধাপ অতিক্রম করছি। আমাদের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসের 3টা কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা 3জন সেমিফাইনালিস্টকে পেয়ে গেছি। আজকে সব শেষ সেমিফাইনালিস্টকে আমরা পাবো। আমাদের সঙ্গে কারা আছেন আজকে যায় না? আমাদের সাথে হাতের বায়ে আছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং আমাদের হাতের ডানে আছে ইউল্যাব, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ। সো আমরা দুই ইউনিভার্সিটি থেকে 12 জনকে পেয়েছি আপনাদেরকে নিয়ে আমাদের কোয়ার্টার ফাইনালের শেষ যেই পর্বটা সেটা করব, এবং আপনাদের দুজনের মধ্যে থেকে একজনকে আমরা পেয়ে যাব যিনি হবেন আমাদের সেমিফাইনালিস্ট। লেটস সি আমরা চতুর্থ সেমিফাইনালিস্টের লড়াইতে নামবো। তবে প্রথমেই আপনাদের দুপক্ষকে আমরা কংগ্রাচুলেট করতে চাই, কেননা ঢাকার অন্তত 30টি ক্যাম্পাস ঘুরে আমরা যেই সেরা 8টি দল বাছাই করেছি সেই 8টি দলের মধ্যে আপনারা জায়গা করে নিয়েছেন। সো আপনাদেরকে অভিনন্দন এবং প্রত্যাশা থাকবে এবং শুভকামনা থাকবে দু দলের প্রতি, যেন আপনারা সেমির টিকিটটাও কেটে ফেলতে পারেন এবং যেই সুদর্শন কাপ, যেটি ডায়না সেই ডিজাইনটি এখনও দেখেনি কিন্তু আমি দেখে ফেলেছি, সেই সুদর্শন কাপটি যেন আপনাদের দুজনের মধ্যে কেউ একজন হাতে নিতে পারেন, সেই শুভকামনা থাকলো। প্রথমে একটু জানিয়ে দেই আজকে আমাদের প্রথম যে সেগমেন্ট সেটির নিয়ম। ডায়না, আপনি বলে দেবেন। আমাদের প্রথম সেগমেন্ট নতুন একটা সেগমেন্ট, এটা আপনাদের জন্য গেস দ্য প্লেয়ার। এটা আপনারা ইউনিভার্সিটিতে ফেস করেননি। গেস দ্য প্লেয়ারে আপনারা এক টিম থেকে 4 জন পার্টিসিপেট করবেন। একজন আমাদের এখানে এসে নাম গেস করবেন। আপনার কাছে সুযোগ থাকবে 3 বার প্লেয়ারের নাম গেস করার, এবং বাকি 3 জন আপনারা ক্লু দিবেন। ক্লু দেওয়ার ক্ষেত্রে প্লেয়ারের নাম, প্লেয়ার কোন দেশের এবং প্লেয়ার কোন ক্লাবে খেলে, এই 3টা জিনিস বলা যাবে না। যদি বলে ফেলেন, ভুলেও বলে ফেলেন, সেক্ষেত্রে ফাউল হবে এবং ফাউল হলে 1 পয়েন্ট মাইনাস হবে। যদি ঠিক হয় তাহলে 2 পয়েন্ট প্লাস হবে। আপনাদের সময় থাকবে 1 মিনিট এবং যিনি গেস করবেন তিনি 3 জন প্লেয়ারের নাম গেস করতে পারবেন, 3টা অ্যাটেম্পট নিতে পারবেন। ওকে? এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যেই সময় এখানে খেলবেন, এই 6 জন কিন্তু খেলবেন না, খেলবেন 4 জন। এটি মাথায় রাখতে হবে। আশা করব যে এই 4 জনের মধ্যে 3 জন কিউ দেবেন এবং আরও একজন যিনি পারদর্শী, সব প্লেয়ারদেরকে চেনেন, তিনি মাঝখানে দাঁড়াবেন এবং তিনি কিউটা গ্রহণ করে তার উত্তরটি দেবেন। আর একবার ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে 3 জন প্লেয়ারকে আপনাদের গেস করতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ার গেস করার জন্য 3 বার অ্যাটেম্প্ট আপনারা নিতে পারবেন। আমরা কি শুরু করতে পারি ডায়না এখন খেলাটি? এক্স্যাক্টলি, আমরা শুরু করব। তবে তার আগে কোন দল আগে খেলবে সেটা আমরা ডিসাইড করব টসের মাধ্যমে। 2 দল থেকে 2 জন ক্যাপ্টেন প্রয়োজন হবে আমাদের টস করার জন্য। প্লিজ আপনারা দুজন যদি আপনাদের নামটা একটু বলেন। আচ্ছা, আমার নাম রিফাত আফতান, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ থেকে। আমি আওলাদ জিসান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে। কে এই কল যে করছেন? টসের কয়েনটা আপনি কল করবেন। এটা হেডস, ওকে, এটা টেলস। আপনি কল করবেন। হেডস ইজ দ্য কল অ্যান্ড ইট ইজ টেলস। শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আপনারা জিতেছেন টসে। আপনারা কি আগে খেলতে চান নাকি তাদেরকে খেলাইতে চান? ওকে, ঠিক আছে, তাহলে ইউল্যাব প্রথমে খেলবে। আপনি আপনার জায়গায় বসুন। ইউল্যাবের যে 4 জন এই রাউন্ডে পার্টিসিপেট করবেন, তারা 3 জন যারা হিন্ট দেবেন তারা ওখানে দাঁড়াবেন। ওকে, আপনি গেস করবেন, রাইট? প্লিজ আপনি মাঝখানে দাঁড়াবেন। আপনাদের কাছে আমাদের এক্সপিরিয়েন্স বলে, আমাদের লাস্ট 3 এপিসোডের এক্সপিরিয়েন্স বলে 1 মিনিট সময় একটা প্লেয়ারের, আমরা এখানে যেই প্লেয়ারের ছবি রেখেছি, 1 মিনিট সময় একটা প্লেয়ারের নাম গেস করার জন্য মোর দ্যান এনাফ। সো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, মাথাটা ঠান্ডা করবেন আগে, একদম রিল্যাক্স হয়ে আপনিও গেস করবেন এবং আপনারাও হিন্টগুলো দেবেন। ওকে ওকে ওকে, এখান থেকে একটা প্লেয়ারের নাম আপনি চুজ করবেন। শুধুমাত্র হাত দিয়ে দেখাবেন কোন পেজটা। 3rd ওয়ান, লাস্ট থেকে 3 নম্বরটা। ওকে, হ্যাঁ, এখন আপনি ঘুরে যান এবং আমি বাঁশি দেওয়ার পরে আপনারা কিউটা দেবেন। 1 মিনিট সময়ের ভিতরে গেস করতে হবে। লেটস সি। আমাদের টিমের লোক আর হেডার দিয়ে গোল দিছে ওয়ার্ল্ড কাপে। আমাদের টিমের লোক? আমাদের টিমের লোক, কমিটির টিম না? কমিটির টিম নাকি? আর সে একটু ওল্ড। ক্যাসেমিরো।
13 সেকেন্ডের মাথায় সঠিক গেজটা করেছেন ক্যাসিমিরো। 2টি পয়েন্ট পেয়ে গেল ইউল্যাব এর মধ্য দিয়ে। 13 সেকেন্ডে উত্তর দিয়ে দিয়েছেন। দ্বিতীয় গেজ করার আগে সিলেক্ট করবেন কোনটি এটা বাদে এটা হয়ে গিয়েছে। ওকে, ওকে, আবার ঘুরে যান এদিকে। যাই হোক, আমিও চিন্তা করতেছিলাম যে হচ্ছে নেইমার যদি ধরেন নেক্সট ওয়ার্ল্ড কাপে খেলে, সেক্ষেত্রে আমার মনে হয় যে ব্রাজিলের বাইরেও যারা ব্রাজিল সমর্থন করেন না কিন্তু নেইমারের খেলা পছন্দ করেন, বিশেষ করে বার্সার সমর্থক, তারাও কিন্তু ব্রাজিলকে সাপোর্ট একটা দেবে। কি মনে হয়? শিওর। ওকে, আমরা ঘুরে যাই। দেখে ফেলেছে, রাইট? বাঁশির মধ্য দিয়ে আবারও আপনাদের হিন্টগুলো দেওয়া শুরু করবেন। আমাদের রাইভেল টিমের প্লেয়ার, আর প্লেয়ারের নামের সাথে আইফোনের সাথে লিঙ্ক করো। আইফোন ব্র্যান্ড, একটা ল্যাপটপ। কঠিন হিন্ট একটা দিয়েছে, দেখা যাক করতে পারে কিনা। নেক্সট লু, এখন মানে মাথা ন্যাড়া করে ফেলছে, চুল নাই। ম্যাকালিস্টার। ওকে, 20 সেকেন্ড সময় নিয়েছে, তবে এটা ভালো ছিল যে এখন চুল নাই, মাথা ন্যাড়া করে ফেলছে। এবং আগের হিন্টটাও কিন্তু মজার ছিল, মানে ম্যাকালিস্টার। গুড কিউ। ওকে, প্রথম দুটো বাদে 4টা পয়েন্ট হয়ে গেল ইউল্যাবের। শেষ 4টা থেকে। ওকে, লাস্ট ওয়ান। আবার ঘুরে যায় এদিকে। কারণ শেষ মানে এখন আর গল্পের কিছু নাই, 4টা পয়েন্ট পাওয়া হয়ে গেছে, তাই না? ভালো লাগছে না? মানে 2টা রাইট গেস করে 4টা পয়েন্ট খুব সহজেই পাওয়া গেল। প্লেয়ার খুব ইজি ছিল, নিজের টিম আর রাইভাল টিম, সো ইজি, সবাইকে তো চিনি। লেটস সি লাস্টের গেসটা কঠিন হয় না সহজ হয়। ঘুরে যায়। নাম্বার 10 জার্সি আর সেলিব্রেশনটাও দেখাবো। বেলিংহাম। কারেক্ট। ওকে, 5 সেকেন্ডের মাথায় উত্তর দিয়েছেন। 3টি মিলিয়েও আসলে 1 মিনিট লাগেনি তাদের, এবং 3টি সঠিক উত্তর দিয়ে ইউল্যাব প্রথম রাউন্ড থেকে 6টা মূল্যবান পয়েন্ট নিয়ে ফেলেছে। অভিনন্দন আপনাদেরকে। Thank you, thank you. আমরা Thank you. এ পর্যায়ে বিপরীত দল যারা রয়েছেন, যেই 4 জন আপনারা খেলবেন গেস দ্য প্লেয়ার রাউন্ডে, তারা চলে আসবেন। যিনি নাম গেস করবেন তিনি সামনে চলে আসবেন। ওকে, সেন্টার। ওকে, রেডি? আচ্ছা, কি মনে হয় কেমন হবে? তারা তো প্রতিপক্ষ ইতোমধ্যেই 6টা পয়েন্ট নিয়ে নিচ্ছে, 3টা সঠিক গেস করেছে। আমি আশা করি যে আমরাও 6টি পয়েন্ট নিয়ে হচ্ছে যে এই রাউন্ডটা শেষ করব। মানে সমতায় থেকে শেষ করবেন, তাই তো? ওকে, লেটস সি। আমরা কি যাব এখন? এখান থেকে একটা ছবি আপনি দেখাবেন আমাকে, কোনটা চুজ করছেন। থার্ড ওয়ান। ওকে, ওকে, লেটস সি। আপনি এদিকে ঘুরে যান আমার দিকে। তো হচ্ছে আমরা তো 5 সেকেন্ড আমরা তো হচ্ছে যে 5 তারা পর্যন্ত ততদিনই থাকবো যতদিন হচ্ছে যে অন্যান্য টিম আমাদের লেভেলে আসতে পারবে না। ওকে, লেটস সি। আপনারা ছবি ইতোমধ্যে দেখানো হয়ে গেছে। ডায়না, যে জার্সি পরে আছেন ওই জার্সি 7 গোল দিয়েছিল। আচ্ছা, আপনি কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। পাস করতে চান? ওকে, পাস করতে আচ্ছা, চাচ্ছেন। পাস করছেন। ওকে, ফার্স্ট প্লেয়ারটা পাস করতে চাচ্ছে। তার মানে 2টি পয়েন্ট তারা হাতছাড়া করলেন। এবারে দ্বিতীয় প্লেয়ারের গেজের জন্য প্লেয়ারটি ছিল জার্মানির পাভলোভিচ, 5 নম্বর জার্সি পরিহিত পাভলোভিচ। ওকে, ফার্স্ট ছবিটা বাদ দিয়ে বাকি ছবি থেকে বাকি চুজ ছবির করবেন। মাঝখান থেকে আপনি আরেকটা সিলেক্ট করবেন। সেকেন্ডটা। ওকে, ওকে, ঠিক আছে, আবার ঘুরে যাই। ডায়না ততক্ষণ ছবিটি দেখাক। এখানে আসলে আমাদের যেই গেজের জন্য যে প্লেয়ারদের ছবি আছে, এখানে দেখা যায় যে যেরকম গতকালকে একজনের লিওনেল মেসিটাতে টাচ করেছিলেন, মানে সবচেয়ে সহজ, এর চাইতে সহজ আর হতে পারে না। সো এখানে লাখেরও একটা ব্যাপার আছে। তার মানে এরকম না যে হচ্ছে আপনি বলতে পারলেন না বলেই যে টিম খারাপ, তাও না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এরপরেরটাতে আশা করছি আপনারা পয়েন্টটি পাবেন। আপনি ঘুরে যাবেন এবং আমি বাঁশি দেওয়া মাত্র আপনারা কিউটা দেবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড চয়েস, এবং হচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপে 4টা গোল দিস। ফ্রান্সের ডেম্বেলে। ডেমবেলে, ইজ ইট দ্য রাইট অ্যান্সার? আমি কিন্তু দেখিনি। ওসমান ডেমবেলে, ইজ ইট? ইয়েস, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 7 অফ ফ্রান্স, ওসমান ডেমবেলে। দুর্দান্ত কিছু গোল এই মৌসুমে, পুরো মৌসুম জুড়েও করেছিলেন, বিশ্বকাপের মঞ্চেও তিনি করেছেন। 2টো পয়েন্ট আপনারা পেয়ে গেলেন। এর সঙ্গে শেষ যেই গেজ করা সেটির প্রশ্নপত্র আপনি চুজ করবেন। লাস্ট 4টা থেকে যে কোনো একটা। ওকে, সেকেন্ড ওয়ান, সেকেন্ড লাস্ট। আবার ঘুরে যাই, ততক্ষণ দেখিয়ে নিই ডায়না। এই যে আমি বলছিলাম, দেখেন ডেমবেলের নামটা কিন্তু গেস করা কম্পারেটিভলি ইজি, রাইট? তো আপনি চুজ করেছেন, এর আগেরটা ওটা একটু কঠিনই ছিল। পাভলোভিচ, বিশেষ করে যারা ক্লাব ফুটবল ফলো করে না, চলে আসেন। হ্যাঁ, ওকে, লেটস সি তৃতীয় গেজটি তিনি করতে পারেন কিনা সঠিকভাবে। আমার টিমের
আমার টিমের, আচ্ছা জার্সি পরে আছে আর্জেন্টাইন। আমার টিমের আর গতকালকে গোল দিচ্ছে গতকাল মার্টিনেস, ব্রুনো ফার্নান্দেজ, জার্সি নাম্বার 16। লাস্ট 10 সেকেন্ডস। হ্যাঁ আচ্ছা, ক্যান্সেল করেছেন, স্কিপ করেছেন। আরও দুটো সুযোগ হাতছাড়া করলেন, দুটো পয়েন্ট নিতে পারলেন না। দিয়াগো আলমাদা 16 নম্বর জার্সি পরিহিত। কিউটা ভুল ছিল আসলে, গত ম্যাচে তিনি গোল করেননি। এর আগের ম্যাচে ইনফ্যাক্ট হ্যাঁ মিশরের সঙ্গে সুইজারল্যান্ডের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। লেফট আউট থেকে তিনি যেভাবে আক্রমণ চালিয়েছেন একের পর এক ডান পায়ের কিকে, তাতে কিন্তু বেশ শক্ত পরীক্ষায় পড়তে হয়েছিল এবং পরবর্তীতে আর্জেন্টিনা সেই চাপকে ক্যাশ করে স্কোর করেছিলেন অন্য প্লেয়াররা। তবে এই লিড কিছুই নয়, কেননা এরপরে হিট দ্য টার্গেটে এইখানে সবচাইতে বড় ব্যবধান করার সুযোগ। এখানে +5 করে 3 বার, অর্থাৎ 15 মার্ক আপনারা বা পয়েন্ট আপনারা পেয়ে যেতে পারেন যদি সঠিকভাবে লক্ষ্য ভেদ করতে পারেন। একই সঙ্গে প্রতিপক্ষ যদি -5-এ হিট করে তাহলে সেই সর্বোচ্চ ব্যবধান করা সম্ভব এখানে 30 মার্কের ব্যবধান, যেটি আসলে পুরো ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিতে পারে। লেটস সি, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই। ডান ওকে, আমরা গেস দ্য প্লেয়ারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পয়েন্ট 2 এবং ইউল্যাবের পয়েন্ট 6। এখান থেকে আমরা মুভ অন করব আমাদের গেমিং সেগমেন্টের গেম, যেটা হচ্ছে হিট দ্য টার্গেট। আমরা দেখতে পাচ্ছি দুটো টার্গেট এখানে সেট করা হয়েছে। জাদুর কাঠির ছোঁয়ায় চলে এসছে হঠাৎ করে, একটা +5 একটা -5। এবং আমি যদি একটু দুই দলকে বলে রাখতে চাই, এই যে -5 এর বোর্ডটা আছে, পুরো বোর্ডের যে কোনো জায়গায় যদি বল টাচ করে +5-এ এসে হিট করে তাহলে কিন্তু আমরা -5 কাউন্ট করব, +5 না। অর্থাৎ বল যদি এখানে টাচ করে তারপরে +5-এ আসে আমরা কিন্তু -5 কাউন্ট করব। ওকে ওকে ওকে। এবং ডায়না হিটের কথা বলে দিলেন, আর আমি বলবো কিকের কথা। প্রত্যেকে বাঁশি বাজার পরে কিকটা নেবেন এবং অবশ্যই সেটি গ্রাউন্ডেড শট হতে হবে, অর্থাৎ গড়িয়ে আসতে হবে বলটাকে। ক্লিয়ার? ওকে। এর আগে যেহেতু ইউল্যাব শুরু করেছিল, এবারে বাই ডিফল্ট শহীদ অপোনেন্ট শুরু করবে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ Exactly. আপনাদের 3 জন কিকটি প্রথম নেবেন। কে প্রথম যাচ্ছে? যিনি নেবেন তিনি আগে যাবেন। এখানে 1 বাই 1 কিক হবে আসলে, বাট প্রথম কিকটা আপনাদের পক্ষ থেকে। জার্মানির জার্সি পরে বুকে 4টা তারা আছে। লেটস সি তিনি বাঁশি শুনতে পাবেন, বাঁশি শুনতে পাওয়ার পরে কি টার্গেটে হিট করতে পারেন কিনা। ইন্টেন্স মোমেন্ট। এবং -5-এ হিট করেছে। -5-এ হিট করার মধ্য দিয়ে তাদের যে পয়েন্ট সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। এ পর্যায়ে ইউল্যাবের প্রথম যিনি কিক নেবেন তিনি স্পটে চলে আসবেন। ওকে, লেটস সি তার এতদিনের যেই খেলার দক্ষতা সেটি আজকে মাঠে প্রমাণ করতে পারেন কিনা। অনেকটা সেফ, বাইরে দিয়ে মেরেছেন মনে হলো। এটাও একটা স্ট্র্যাটেজি, অন্তত মাইনাস যেন না হয় সেটি মেকশিওর করেছেন, দল যেন বিপদে না পড়ে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দ্বিতীয় যিনি স্ট্রাইকার তিনি এখন কিকটি নেবেন 5 পয়েন্টের জন্য। আরও একটা মাইনাস পয়েন্টার। দিনটা তাদের আজকে মনে হয় সাথ দিচ্ছে না। -10 পয়েন্ট হয়ে গেল। লেটস সি মনের মধ্যে কি চলে এখন, যে -5 খাওয়া যাবে না, +5 বা 0। +5 বা 0। আগে ট্রফি, ইনশাল্লাহ +5-এ হিট করব। ওকে ঠিক আছে। শুধু আর্জেন্টিনা করলে আপনারা দোষ দেন। যাই হোক, নেন, সমস্যা নাই, কিকটা নিয়ে নেন। লেটস সি, জাস্ট ডোন্ট হিট দ্য জ্যাভলিন, আদারওয়াইজ ইউ ক্যান হিট দ্য 5 অর এনিথিং। ওকে, ও একটুর জন্য 5 পয়েন্টারটা হিট করতে পারেননি, উপর দিয়ে উড়ে গেছে। এবারে সোহরাওয়ার্দী কলেজ থেকে জিশান, শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটু ডানে নিতে হবে আপনার, একটু ডানে, আপনার ডানে, আরেকটু, বাস। ওকে, ইউ আর অন দ্য মার্ক। একটু পাওয়ার শট নিয়েছিলেন, কার্ল করার একটা ব্যাপার ছিল, তার ভেতরে ইন্টেনশন ছিল, এবং এরই মধ্য দিয়ে আমরা দেখলাম
ইউল্যাবের পক্ষ থেকে সবশেষ কিকটি নিতে এসেছেন সিফাত, রেডি হয়ে আছেন মার্কে। টেনশনে আচ্ছা ঠিক আছে, -5 Let's see. হয়েও আর যেতে প্রেশার পারে। না দেই, এটা একটা সেট, এটা প্রেশার কুকার না। লেটস সি। ওকে ওকে, এই ওয়েল প্রথম ট্রাইড। এই প্রথম আমি দেখলাম যে কেউ আসলে কোনো টিম পয়েন্ট না করতে পেরেও এত খুশি, এত উচ্ছ্বসিত। আমরা হিট দ্য পয়েন্ট দেখে ফেললাম। এই সেগমেন্টে দুটো মাইনাস হিট করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এই কারণে -10 হয়ে গেল তাদের। আগের রাউন্ডে দুটো পয়েন্টও হাত ছাড়া হয়ে গেল, -8-এ চলে গেছে তারা। এবং অপোজিশনে আমরা দেখছি ইউল্যাব, তারা কোনো ধরনের হিট না করেই তাদের যেই স্বস্থান সেখানে বহাল আছেন। আমরা পরবর্তী সেগমেন্ট, আমি আবারও বলছি -8 বা +6, এটি কিন্তু এই ব্যবধানকে উড়িয়ে দেওয়া কোনো ব্যাপারই না এরপরের যে দুটি সেগমেন্ট আছে, কেননা সেখানে পয়েন্টের অ্যাকোয়ার করার মানে সুযোগটা অনেক বেশি থাকবে। আজকে আমাদের কোয়ার্টার ফাইনালের লাস্ট এপিসোড, এবং ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে যেই দুইটা টিম আছে ইউল্যাব এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সেখানে একটা 14 পয়েন্টের ব্যবধান অলরেডি চলে এসেছে প্রথম দুই রাউন্ডে। -8-এ আছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ইউল্যাব আছে +6 পয়েন্ট নিয়ে। সেকেন্ড রাউন্ডে ইউল্যাব কোনো পয়েন্ট করতে পারেনি, কিন্তু -10 করে ফেলেছে সোহরাওয়ার্দী। সো এবারে আমাদের ডিবেট রাউন্ড। এখানে ডিবেটে যেই টিম জিতবে তারা +5 পাবে এবং প্রত্যেক বক্তা 2 মিনিট সময় পাবেন। 30 সেকেন্ডস আগে সময় শেষ হওয়ার আপনারা একটা বাঁশি শুনতে পাবেন এবং যুক্তি খণ্ডনের জন্য 1 মিনিট সময়। একদম পরিষ্কার। ডায়না, একই সঙ্গে আপনাকে মনে করে দিতে চাই যে যদিও এখনও ব্যবধানটা 14 মার্কের বা 14 পয়েন্টে, এখনও কিন্তু 25 পয়েন্ট আপনার খেলা বাকি আছে। সুতরাং এই হিসাব কিন্তু গণেশ উল্টাতে বেশিক্ষণ সময় লাগবে না, যদি তারা সেই স্ট্র্যাটেজি মেনে খেলতে পারেন। এবং ইউল্যাবের সামনে এখন বড় চ্যালেঞ্জ তাদের যেই অ্যাকোয়ার করা পয়েন্ট, এটাকে ডিফেন্ড করা। লেটস সি। তার আগে মোশনটা যদি বলে দেই ডায়না, আজকের এই সংসদ মনে করে ফুটবল সমর্থকদের সবচেয়ে বড় প্রতিভা হলো নিজের দলের হারকে ষড়যন্ত্র আর প্রতিপক্ষের জয়কে ভাগ্য বলে চালিয়ে দেওয়া। এই মোশনের পক্ষে কথা বলবে ইউল্যাব এবং বিপক্ষে থাকছে সোহরাওয়ার্দী কলেজ। আমরা প্রথমেই পক্ষের যে প্রথম বক্তা তার বক্তব্য শুনতে চাই। কেন এই প্রস্তাবটি গৃহীত হবে, প্রথম বক্তা আপনার নামটি আগে আমি জানতে চাই। ওকে, আমার নাম রিফাত আফতান। আপনার বক্তব্যের সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ আমাকে আজকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, এই সংসদ মনে করে ফুটবল সমর্থকদের সবচেয়ে বড় প্রতিভা হলো নিজের দলের হারকে ষড়যন্ত্র আর প্রতিপক্ষের জয়কে ভাগ্য বলে চালিয়ে দেওয়া। এই সংসদ বলতে আজকে আমরা ধরে নিচ্ছি এটি বাংলাদেশের সংসদ, এবং আজকে যে স্ট্যান্ড পয়েন্টটিতে দাঁড়িয়ে আমরা এই বিতর্কটি করছি, সেই বিতর্কের প্রারম্ভেই একটা বিষয় খুব ক্লিয়ার করে দিতে চাই। যেহেতু এটি বাংলাদেশের সংসদ, তাই একজন ফুটবল বোদ্ধা হিসেবে না, বরং একজন ফুটবল ফ্যান হিসেবে আজকে একজন ফ্যানের জায়গা থেকে যদি বলি, আমরা ফ্যানরা বা বাংলাদেশের তথাকথিত ফ্যানরা কি করছে, যখন নিজেদের দল হেরে যাচ্ছে সামহাও বলছে আমাদের ভাগ্য খারাপ, এটা আমাদের সাথে ষড়যন্ত্র করা হয়েছে, আমরা হয়তো বা আমাদের যে অথরিটি আছে অথরিটির ফেভার আমরা পাইনি। কিন্তু যখন প্রতিপক্ষ দল বা আমার রাইভালে যে দলটি থাকছে সেই দল যখন জিতে যাচ্ছে, তখন আমরা আবার নতুন গল্প শুরু করি। আমরা কি বলি, ওরা তো ভাগ্যের জোরে জিতে গেছে, ওদের ফেভার ছিল, ফিফা বয় ফিফাকে কিনে নিয়েছে, ফিফা তাদেরকে এক্সট্রা ফেভার করছে, প্রতিপক্ষ টিম খুব ইজি ছিল। এরকম তথাকথিত হাস্যকর লেম যুক্তি দিয়ে আমরা তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাঠে 11-22 জন প্লেয়ার খেললেও আমাদের খেলছে হাত, পা, মুখ আর অজুহাতের এই গ্যারাকলে আমরা যখন বলছি যে আমাদের প্রতিপক্ষ দল ফেভার হচ্ছে, ঠিক এই বিষয়গুলো আমরা উতরে দিচ্ছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে। কিন্তু আমার প্রশ্ন, মাঠে এত ভিআর, এত প্রযুক্তি থাকার পরও সেখানে আমরা এত দূরের জায়গা থেকে শুধুমাত্র কিছু হাইলাইটস, শুধুমাত্র কিছু ম্যাচের সিন আর শুধুমাত্র রিল স্ক্রোল করেই বলে দিচ্ছি অনায়াসে যে আমাদের টিম ফেভার পাচ্ছে। থ্যাংক ইউ। পক্ষ দলের প্রথম বক্তার কথা আমরা শুনলাম, তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং তিনি প্রথমে এই সংজ্ঞায়নটা করে দিয়েছেন ডায়না। এক্স্যাক্টলি, এবং তিনি কিন্তু এই সংসদে
ফুটবল সমর্থক হিসেবে যেন আমরা সেটা বিবেচনা করি আজকের বিষয়টা সেটা বলে দিয়েছেন, সেই মার্জিনটা তিনি আসলে টেনে দিয়েছেন। এবারে দেখার পালা বিপক্ষ দল তার এই যুক্তি এবং সংজ্ঞায়নের কি উত্তর দেন। দেখা যাক প্রথম বক্তা যিনি, আপনার নামটা বলবেন। প্রত্যাশা। প্রত্যাশা, আপনার বক্তব্য শুরু করবেন এখন। আজকের সংসদে যে বিষয়টি উত্থাপিত হয়েছে সেটা একটু মজার কিন্তু একটু বিভ্রান্তিকর। আমার বিরোধী দলীয় তিনি নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করেনি যে কীভাবে এই ফ্যান সংস্কৃতি, যে আমাদের এই ফ্যান নিয়ে যে উত্তেজনা রয়েছে, এই সংসদে বলা হচ্ছে যে পক্ষদল জিততে পারলে হলো আমরা জিতেছি নিজের মতো করে, বা আমাদের দুর্বলতাটাকে তুলে ধরি না, কিন্তু প্রতিপক্ষের ভাগ্যকে বলি যে তারা ভাগ্যে জিতে গিয়েছে। কিন্তু এই সংস্কৃতি তো এমন না আমরা শুধুমাত্র সব দিকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র কিছু ফেসবুক পোস্ট, কিছু টুইটার পোস্টের মাধ্যমে শুধু আমরা বলে যাচ্ছি যে হ্যাঁ এই সংস্কৃতি হচ্ছে। কি আপনারা কি আমি আমার দল এবং আমার দলের সবাই তারা যুক্তির মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্ট আউট করে দেখাবে যে কেন আমরা বিরোধিতা করছি। প্রথম যুক্তি হলো আমরা দলের প্রধান প্রতিভা কি, আমি পয়েন্ট করছি প্রধান প্রতিভা হলো নিজের দলকে রিপ্রেজেন্ট করা। আমি আমার দলকে উৎসাহিত করবো, যেমন করেছে নরওয়ের ফ্যানরা। নরওয়ে কিন্তু খুবই ছোট একটা দল, হাল্যান্ড ছাড়া কোনো স্টার প্লেয়ারও তো নেই, কিন্তু তাদের দর্শকের যে স্পৃহা ছিল সেটার কারণে তাদের দলের খেলোয়াড়রা আরও উজ্জীবিত হয়েছে। সেই উজ্জীবিতনার ফলে তারা এই ওয়ার্ল্ড কাপ স্টেজে বড় বড় দলকে ভালো মতো টক্কর দিয়ে এই স্টেজে এসেছে। কিন্তু অপরপক্ষে দুর্ভাগ্যজনক হলেও সত্যি আর্জেন্টাইন ফ্যানদের বর্তমানে কিছু আচরণগত ইস্যুর কারণে যে একটা ফ্যান সংস্কৃতি ছিল আশেপাশের অন্যান্য দলের সাথে, সেটা খুবই কমে গিয়েছে। দেখেন নরওয়ের বা অন্যান্য দলের যে ভ্রাতৃত্ব রয়েছে তার সাথে সাথে কোনো দলের আমরা তো বিশ্বকাপ শুধু প্রতিপক্ষ অনুযায়ী না, বিশ্বকাপ তো মাত্র মাসখানেকের জিনিস, তারপরে তো সবাই আমরা এক কাতারে এসে পড়ি। আর আপনি যখন বলেছেন বাংলাদেশের কথা, বাংলাদেশের ফ্যান কালচারে আমরা কিন্তু নিজের দলকে কিন্তু আগে কিন্তু হেউ করি না, অন্য দলকে কোনো প্রতিপক্ষকে হেউ করি না, আগে কিন্তু নিজের দলকেই চিয়ার করতে যাই। আগে কি প্ল্যান করে রাখি যে আমি কোন তাদের উইকনেস নিয়ে কথা বলবো, আগে চিন্তা করি আমাদের স্টার প্লেয়ারদের সাথে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা। তিনি একটা জায়গায় পয়েন্ট আউট করেছেন ডায়না, সেটি আমার কাছে মনে হয়েছিল যে পক্ষ দল সেই জায়গাটাকে পয়েন্ট আউট করেননি, যে প্রতিভার জায়গাটাকে সেটা সংজ্ঞায়নের বাইরে তারা রেখেছিলেন, তারা সেটাকে ক্যাশ করেছে। দেখা যাক এখন দ্বিতীয় বক্তা যিনি সরকার দলের, তারা এটাকে কিভাবে ম্যানেজ করেন। আই উড সে দ্বিতীয় বক্তা, আপনার নামটি বলবেন। আমার নাম সিফাত। সিফাত, আপনার বক্তব্য শুরু করবেন এখন। ধন্যবাদ সবাইকে আমাকে এখানে ফ্লোর করে দেওয়ার জন্য। তো আমি কয়েকটা কাউন্টার দিয়ে শুরু করতে চাই আমার বিপক্ষ দলের প্রথম বক্তার দ্বারা। সে বলছে যে নরওয়ের কথা উদাহরণ দিয়েছে, নরওয়ে নাকি একটা ছোট দল যেখানে হালান্ডকে ছাড়া কাউকে চেনে না, হয়তো তারা ফুটবলকে খুব সেভাবে ফলো করে না, সেই জন্য তারা চেনে না। মার্টিন ওডেগার্ডের নাম অবশ্যই চিনবেন, তাদের টিমের ক্যাপ্টেন, যে কিনা এবারে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন টিম আর্সেনালের একজন ক্যাপ্টেন। সো তাই সেই টিমকে নিয়ে আপনি কখনো এটা বলতেই পারবেন না, আপনাদের হয়তো সীমিত জ্ঞান থাকতেই পারে, সেই জ্ঞান থেকে হয়তো এই কথাটা বলেছেন। শুধু সে না, সরলটকে আপনারা চিনবেন, লিনল্যান্ডের মতো গোলকিপারকে আপনি কীভাবে হেউ করে চলে যান আমি এটা জানি না। সো আমি এবার আসি তাদের এই কথায়। দেখেন এই যে আমাদের আজকের এজেন্ডাটা কি, এজেন্ডাটা হচ্ছে মেইনলি বা মোশনটা হচ্ছে মেইনলি যে সমর্থকদের, ফুটবল সমর্থকদের মেইন এজেন্ডাটা হচ্ছে আমার টিম যদি হেরে যায় তাহলে আমরা বলি যে আমাদের সাথে ষড়যন্ত্র করা হয়েছে, আর আমার এগেনস্টে যে টিমটা রয়েছে, আমার যে রাইভাল টিম রয়েছে, তারা হারলে তাদেরকে বলতে তাদের সৌভাগ্য বা তাদেরকে রিক করে তাদেরকে জিতে দেওয়া হয়েছে। সো এখানে আপনি যে বললেন যে বাংলাদেশি কালচারে এটা হয় না, এটা আপনি কীভাবে বললেন? বাংলাদেশের অন্যতম একজন সাংবাদিক তানভীর হাসান, তাকে চিনবেন, সে নিজেকে কি বলে জানেন? সে একজন আর্জেন্টাইন ফ্যান, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় কি জানেন? তার একটু ফেসবুক স্ক্রল করলে দেখতে পারবেন, সে সবসময় বলে আমি আর্জেন্টিনা ফ্যান কম, তার থেকে বেশি অ্যান্টি ব্রাজিল ফ্যান। বাংলাদেশের কালচারটা এটা, ফুটবল সম্পর্কে জানা না, যেমন আপনাদের নলেজটা একটু কম দেখলাম, ঠিক তেমনি ফুটবল নিয়ে তাদেরও বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণেরই নলেজ কম। যদি ফুটবল বোদ্ধা হতোই তাহলে আজকে এই যে ফ্যানদের ভেতরে যে ক্যালেশ দেখলাম আমরা, এগুলো কিন্তু থাকতো না। এই ওয়ার্ল্ড কাপে অলরেডি আর্জেন্টিনা এবং অন্য টিমের দ্বৈরথের জন্য 12 জন মারা গেছে। এগুলোর কারণ কি বলেন তো? এগুলোর কারণ হচ্ছে এই যে রেশারেশি, এই ষড়যন্ত্র। আমরা বলি আর এক টিমকে খেপাইয়ে দিই, সেই টিমের দর্শকেরা তখন এইরকম উল্টাপাল্টা বিভিন্ন রকমের আর্গুমেন্ট দাঁড় করায় এবং তারা কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে ডিবেটে আনে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এতটুকু আমি জাস্ট বলবো। আমরা আসলে যদি বিতর্কের বিষয়ে থাকি এবং কি ওয়ার্ডগুলো ধরে বিতর্ক করি,
সেটাই আমরা এবার দেখব আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। আপনার নামটি বলবেন এবং তারপরে আপনার সময় শুরু হবে। আওলাদ জিসান। আপনার সময় শুরু হচ্ছে জিসান এখন। অষ্টাদশী প্রেমিকার উষ্ণ আদরের মতো যখন একটি গোল দেয় তখন হচ্ছে যে আমরা ভক্ত সমর্থক অনুরাগীরাই যে এরকম উজ্জীবিত হই, সেটাকে আপনি কখনো ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করতে পারেন না। তারই মাধ্যমে আজকে উত্থাপিত প্রস্তাবকে দৃঢ় বিরোধিতা করে আজকে এই ছায়া সংসদ শুরু করছি। মানে স্পিকার প্রথমে অবস্থায় হচ্ছে যে আউট অফ কনটেক্সটে হচ্ছে যে আমার বিজ্ঞ প্রতিপক্ষ আজকে আমাদের এখানে বিতর্ক করতে আসছে। তারা আমাদের মোশনটি বুঝবে, মোশনের বাহিরে হচ্ছে যে ওনারা ডিসকাস করতে আসছে। আপনি জানেন মাননীয় স্পিকার, যখন হচ্ছে যে একজন সমর্থক অনুরাগী ভক্ত এবং আমাদের মতো ফ্যান যারা আছে তারা হচ্ছে যে একটি দলকে ভালোবাসে কিংবা আনুগত্য থেকে একটি দলের সমর্থন আদায় তারা উজ্জীবিত করে দলকে, যেটা আমরা হচ্ছে যে লিভারপুলকে দেখতে পারি। লিভারপুল থেকে শুরু করে হচ্ছে যে আমাদের লিভারপুল কখনো টপে না পেলেও তারা হচ্ছে যে বারবার তাদের দলকে উজ্জীবিত করেছে যে ওই লং অ্যাওয়ে, অর্থাৎ আমরা হচ্ছে যে দ্রুত গতিতে বেগমান হয়ে চলে যাব, আমরা হচ্ছে কখনো থেমে থাকবো না। আমরা রিয়াল মাদ্রিদের দিকে তাকাইতে পারি, তারা হচ্ছে যে সমর্থক যারা আছে তারা হচ্ছে যে খেলার একবারে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের দলের প্রতি বিশ্বাস রাখে যে তারা কামব্যাক করবে। এবং আমরা পরিশেষে আমরা এখন আর্জেন্টিনাকেও দেখতে পারি যে যারা সমর্থক অনুরাগী আছে তারাও বিশ্বাস করে তাদের দল শেষ মিনিটে হলো কামব্যাক করবে, যে এই বিশ্বকাপে হচ্ছে যে প্রতিমান। তাই আমরা যারা হচ্ছে যে ভক্ত অনুরাগী সমর্থক আছে তাদেরকে আপনি কখনো হচ্ছে যে আখ্যায়িত করতে পারবেন না যে তারা ষড়যন্ত্রকারী, কিংবা হচ্ছে যে বিরোধী দল যারা যখন হচ্ছে যে জয়লাভ করে তাদেরকে ভাগ্যবান। অর্থাৎ এখানে হচ্ছে ভাগ্য এবং ষড়যন্ত্রকারী হচ্ছে যে আমরা যখন আখ্যায়িত করব তখন হচ্ছে যে আমরা পেপার সমালোচনা করতে পারবো না কিংবা হচ্ছে যে আলোচনা করতে পারবো না। আমরা জানি হচ্ছে যে যখন হচ্ছে যে আমরা একটি সমালোচনা কিংবা আলোচনা করবো না একটি বিষয় কিংবা একটা প্রতিষ্ঠানের বিরোধী, তখন প্যাসিজম কায়েম হবে। আর যখন পিপা প্যাসিজম কায়েম করবে তখন হচ্ছে যে পুরো বিশ্বেরকে হচ্ছে যে একটা আধিপত্য বিস্তার করবে। আমরা চাচ্ছি না কোনোভাবে হচ্ছে যে তারা আবার আধিপত্য বিস্তার করুক। তাই আজকের উত্থাপিত প্রস্তাবটি যেন এই ছায়া সংসদে কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি রাখছি। শেষ করছি, ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা, বিরোধী দল তাদের জায়গাটা পরিষ্কার করেছেন কেন তারা আসলে চান না, কেননা তারা ষড়যন্ত্র নয় বরং সেটিকে বলছেন যে চেক অ্যান্ড ব্যালেন্সের ভেতরে রাখা, তারা ভাগ্যকে এখানে কোনোভাবে জড়াতে চান না, সেটি তারা উপস্থাপন করছিলেন। আমরা সরকারি দলের শেষ বক্তা আপনার কাছে জানতে চাই কেন এই বিলটি গৃহীত হবে সংসদে। আপনার নামটি বলবেন। আমার নাম নুসরাত রহমান। নুসরাত, আপনার সময় শুরু হচ্ছে এখন। আমার অপোনেন্ট টিমের অনেকগুলো ক্লাবের কথা বলবো, কিন্তু আমরা বাংলাদেশি অ্যাজ আ ফ্যান আমরা জানি যে বাংলাদেশের ফুটবলের ক্রেজটা কখন হয় ফিফা ওয়ার্ল্ড কাপের সময় বেশি। আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন কোপাটা কি বা ইউরোটা কি, ওরা কিন্তু ভালো করে বলতে পারবে না, কারণ আমাদের বাংলাদেশে প্রথমত জিনিস হচ্ছে ব্রাজিল বা আর্জেন্টিনা। ওটার আমি টিমের কথা বলছি না, আমি বলছি ফ্যানদের কথা। প্রথমত ফ্যানদের কথা আমি যদি বলতে চাই, আপনি বললেন যে অজুহাত বা ভাগ্য না, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে যে আসলে বলছেন? আমি বলতে চাই যে এরকম অনেক ফ্যান আছে যারা রাত জেগে দেখেও না, ম্যাচগুলো দেখেও না, কিন্তু সকাল উঠে আমাকে আমার ফ্রেন্ডগুলো বলে যে টিকটক স্ক্রোল করে বলে, এটা দেখেছিস ভাগ্য ভালো ছিল তোদের, এটা দেখেছিস ভাগ্য খারাপ ছিল তোদের। কিন্তু এটা কি আসলেই ভাগ্য না, নাকি আপনারা কি বলতে চাচ্ছেন? এটা কি ষড়যন্ত্র না? মাঠে খেলতে ফুটবল পা লাগে, সব কিছু লাগে, কিন্তু খেলা শেষ কি লাগে? আপনাদের মুখের অজুহাত। অজুহাত হয়ে দাঁড়ায় কি ভাগ্য ভালো ছিল না। আরে ষড়যন্ত্র, ফিফা তো কি না, এটা দেখেন, এটা কোনো অন্য দেশের বা আমাদের কেনা কোনো সম্পত্তি না। না ছিলেন আপনি স্টেডিয়ামে, না ছিলেন আমি, যারা ছিল তারা ভালো চেনে। যখন আমরা এটা বলতে পারি যে অনেক কিছু দেখে আমাদের ফ্যানরা ইয়া করে যে আরে ষড়যন্ত্র হয়েছে, যখন আমি আমার ছবি তুলি তখন আমাকে মোটাও দেখায় মাঝে মাঝে। কেন? ক্যামেরাতে এরকম অনেক কিছুই হয়, কিন্তু ওইগুলো দেখে যদি আপনারা বলতে চান যে আরে এটা ষড়যন্ত্র, আরে ফিফা তো কি না, সত্যি কি এটা টাকাটা কি মানে এতই সস্তা আসে ফিফাটাকে পুরো কিনে ফেলছে, নাকি আর্জেন্টিনার কাছে আছে, নাকি ফ্রান্সের কাছে আছে? তারা এটা বলতে হবে যে যারা ওয়ার্ল্ড কাপ জিতেছে তারা সবগুলোই টাকা দিয়ে জিতেছে। তাহলে এতদিন ফিফা দেখে আমাদের কোনো লাভ হয়নি, টাকা দিয়ে দেখলেই হয়ে যেত, তাই না? কিন্তু এতে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একই সাথে সরকার দলের 3 জনের বক্তব্য শুনেছি।
এবারে আমরা শুনবো বিপক্ষ দলের শেষ যিনি বক্তা আছেন, আপনার বক্তব্য। আপনার নামটি বলবেন আগে। আলিফ, আলিফ, আপনার বক্তব্য শুরু হচ্ছে এখন। আজকে সরকার দলের বক্তব্য শুনে মনে হচ্ছে এতদিন না জানতাম মানুষের হাত হচ্ছে 2টা, কিন্তু আজকে জানতে পারলাম যে 3টা, ডান হাত বাম হাত আর হচ্ছে অজুহাত। আজকের মোশনটি শুনে আমার মনে হলো ফুটবল সমর্থকদেরকে আসলে গবেষণা ষড়যন্ত্র গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী বানিয়ে দেওয়া হয়েছে। কারণ মোশন বলছে কি, ফুটবল সমর্থকদের সবচেয়ে বড় প্রতিভা হলো নিজের দলের হারকে ষড়যন্ত্র আর প্রতিপক্ষের জয়কে ভাগ্য বলে চালিয়ে দেওয়া। আমি দৃঢ়ভাবেই মোশনের বিরোধিতা করতেছি, কারণ যদি এই যুক্তি যদি সত্য হতো তাহলে প্রতিটি ফুটবল ম্যাচের শেষে দেখা যেত যে সমর্থকরা কী করতো, তারা ম্যাচ শেষে গিয়ে দেখতো যে আসলে বার কোন অপারেটরের, কোন দেশের, রেফারির কারো আত্মীয় কিনা, বলের ভিতরে চুম্বক ছিল কিনা, তারা এগুলি গিয়ে চেক করতো। কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ট্রল মিম বা অতি উৎসাহী সমর্থকদের মন্তব্যকে পুরো ফুটবল জগতে এটা আসলে নিয়ে আসা যায় না। হেরে গেলে কষ্ট হয়, জিতলে আনন্দ পায়, এটাই হচ্ছে ফুটবল সমর্থকদের উচ্ছ্বাস। ইমোশনটি সব ফুটবল সমর্থককে এক কাতারে ফেলে বিচার করতেছে। আসলে এটা কিন্তু বাস্তবের সাথে যায় না। পৃথিবীর কোটি কোটি ফুটবল সমর্থক রয়েছে, কিন্তু তারা সবাইকে আসলে ষড়যন্ত্র করে। যদি আসলে তারা যদি ষড়যন্ত্রই করতো তাহলে কি দেখা যেত যে ফিফা অফিসে যে ট্রফির বদলে থাকতো হচ্ছে গোয়েন্দা সংস্থাগারের কিছু মেডেল থাকতো, এরকম থাকতো। আবার এখন আমি যদি বলি আসলে এখানে প্রতিভাটা কি, এখানে আমি তিনটা জিনিস, একটা হচ্ছে ষড়যন্ত্র, ভাগ্য আর হচ্ছে প্রতিভা। এই তিনটা জিনিস উত্থাপিত হয়েছে, কিন্তু আসলে ষড়যন্ত্র এবং ভাগ্য এই দুইটা জিনিসকে আমরা চালিয়ে দিতে পারি না। কারণ সমর্থকদের সব থেকে বড় প্রতিভা হচ্ছে তাদের হৃদস্পন্দন বাড়িয়ে টানা 90 মিনিট খেলা দেখা। সমর্থকদের প্রতিভা হচ্ছে তার নিজের দল হেরে যাওয়ার পরেও সেই জার্সিটা গায়ে দিয়ে থাকা এবং আশায় থাকা যে পরবর্তীতে আমার টিমটা আরও ভালো করবে এবং তারা আরও ভালো খেলবে, সেই আশা রাখা। ফুটবলে বিতর্কতা থাকা স্বাভাবিক, ভুল রেফারিং, অফসাইড, তারপর বিয়ার সিদ্ধান্ত, এগুলি থাকবেই, কিন্তু তাই বলে এটা ষড়যন্ত্রের কাতারে আমরা ফেলে দিতে পারি না। এটা আসলে ফুটবল সমর্থকটা যদি আমরা সমর্থকদের প্রতিভা বলে আসলে চিন্তা করি, যে এখানে যে জিনিসটি প্রতিভা উল্লেখ আছে সেটা যদি আমি বলি, তাহলে হচ্ছে যে এখানে তাদের আশা যে তারা পরবর্তীতে ভালো করবে এবং হারার পরেও মেনে চলা। উল্লিখিত প্রস্তাবটির জন্য আজকে গৃহীত না হয়। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে দুই পক্ষেরই বিতর্ক শুনেছি। আমাদের প্যানেল মার্কিং করবে আপনাদের কে জিতেছেন কে হেরেছেন, সেটা আমাদের প্যানেল ডিসাইড করবে, আপনাদেরকে মার্কিং করবে। সো যাই হোক, আপনারা তাও বেশ ভালো করেছেন। পরীক্ষার চাপ, ওয়ার্ল্ড কাপের চাপ, সব কিছু অ্যাপার্ট ফ্রম অল চাপ আপনারা খুব ভালো করেছেন। ওকে, লেটস সি আমরা যুক্তি খণ্ডনের দিকে যদি একটু যাই। ডায়না, আমাদের বিতর্ক এখনো শেষ হয়নি। এক্স্যাক্টলি, আমরা যুক্তি খণ্ডন শুনবো প্রথমে বিপক্ষ দলের যুক্তি খণ্ডন আমরা শুনবো, এরপরে পক্ষ দলের। ওকে, আমার যে পক্ষ দলের বক্তারা আছে, প্রথম দলের বক্তা তো অলরেডি আমাদের পক্ষেই কিছু কথা বলে গিয়েছে। এছাড়াও বাকি দুইজন বেশি টপিকটা ধরতে পারেনি। আমি বলেছি ফুটবল আমাদের দেশেরই ফুটবল সমর্থকেরা তাদের প্রধান দায়িত্ব হিসেবে বা প্রধান প্রতিভা হিসেবে বলে দিয়েছে যে কোনো ম্যাচ যদি আমরা হেরে যাই বা আমাদের পক্ষ দল বা বাংলাদেশ হেরে যায়, সবার আগে প্রতিপক্ষের দিকে বা ষড়যন্ত্রের দিকে হাত দিয়ে দিই, যে ষড়যন্ত্র হয়েছে তাই আমরা হেরে গেছি, আর হলো আমরা জিতলে ওই প্রতিপক্ষরা ভালোই করে। কিন্তু এটার ক্ষেত্রে আপনারা যে বললেন যে বাংলাদেশে যে টিকটকের কথা বললেন, আমাদের এই টিকটকের যুগের আগে তো খেলা হয়েছে, ফুটবল হয়েছে। বাংলাদেশের একটা ফুটবলের স্বর্ণযুগ ছিল, তখনও কি প্রতিপক্ষের সাথে হারে নাই? তখনও কি ফুটবলের প্রতিপক্ষের সাথে হারার পর কি ষড়যন্ত্রের কথাই তুলেছে? না, তখন তারা তাদের নিজেদের দুর্বলতা বুঝতে পেরেছে, তারা কি করেছে, তারা শুধরাতে পারবে কীভাবে। এবং বর্তমানে নতুন যে কালচার হচ্ছে, এই যে হামজা এরা খেলেছে, তারা তো সব ম্যাচ জিতেনি, কিছু ম্যাচে ভালো পারফর্ম করেনি। তা তারা কি ওখানে প্রতিপক্ষের বা ভাগ্যের দোষ দিয়েছে যে ভাগ্যের ফলে জিতে গিয়েছে? তারা শুধু বলেছে যে আমাদের দলের সমস্যা ছিল। তো এই কালচারটাই আমি জানি যে আছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে সরকার দলের যিনি আছেন, আপনার যুক্তি খণ্ডন আমরা শুনবো, আপনার সময় শুরু হবে এখন। আমি বোধহয় খুব স্পষ্ট গোটা গোটা অক্ষরে আজকে বলে দিয়ে গিয়েছিলাম যে ধরে নিচ্ছে এটি বাংলাদেশের সংসদ এবং আমাদের আজকে স্ট্যান্ডিং পয়েন্টই হচ্ছে ফুটবল সমর্থকদের সবচেয়ে বড় প্রতিভা হচ্ছে নিজের দলের হারকে ষড়যন্ত্র এবং পরের দলের হারকে ভাগ্য বলে চালিয়ে দেওয়া।
খুবই ভালো কথা, কিন্তু প্রতিপক্ষ দল প্রথমত নরওয়ের ফ্যানদেরকে নিয়ে কথা বললেন, নরওয়ে নিয়ে কথা বললেন। আমি খুব স্পষ্টভাবে আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছি যে আমরা বাংলাদেশের ফ্যানদেরকে নিয়ে কথা বলছি এবং আমাদের টপিক হচ্ছে আজকে এইটা। সেকেন্ডলি, তারা নিজেরা কোনো তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে যায়নি, তারা প্রতিভা ওয়ার্ডটিকে কোট করেছে। আই রিপিট, প্রতিভা ওয়ার্ডটিকে কোট করেছে। কিন্তু তাদের বলা উচিত ছিল যে আজকে বাংলাদেশের ফুটবল সমর্থিতে প্রধান প্রতিভা ভাগ্য এবং ষড়যন্ত্রকে কেন্দ্র করা না, বরং তারা কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট এনে তারপর ওটার উপরে তাদের যতগুলো যুক্তি আছে সেগুলোকে স্ট্যাবলিশ করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি আসলে তাদের কাছ থেকে কোনো স্ট্যান্ড পয়েন্টই পাইনি। যে দল তাদের স্ট্যান্ড পয়েন্টের উপরে থেকেই তাদের ডিবেটটা করছে না, আমি জানি না আসলে কি তারা এক্সপ্লেইন করলো এবং কি তারা যুক্তি দিল। ধন্যবাদ সবাইকে। ওকে, আমরা আসলে বেশ শেষ মুহূর্তে এসে উত্তেজিত হয়ে গিয়েছেন সরকার Exactly. দলের, কেননা তার রাগ হয়েছে। তিনি বাংলাদেশের সংসদ বা ছায়া সংসদে বসে আছেন, তিনি ক্লিয়ার করেছেন এই দেশের সমর্থকদের নিয়ে কথা হবে, কেন তারা নরওয়ে কিংবা সারা বিশ্বের ফ্যানকে টেনে আনলেন। এবং একই সঙ্গে দিন শেষে বিতর্কের কিন্তু একটা জায়গা শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তৈরি হয়েছে, তাই না? এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে আমাদের প্যানেল তারা তাদের ফলাফলটি আমাদের কাছে দেবে, কিন্তু সেটি তৈরি করতে কিছুক্ষণ সময় লাগবে। আমাদের কোয়ার্টার ফাইনালের শেষ রাউন্ডের বিতর্কটা বেশ জমে উঠেছিল শেষ পর্যায়ে। এবারে আমরা প্যানেল থেকে রেজাল্ট ভাষা পেয়েছি। এবং আজকের যেই মোশনটি ছিল, এই সংসদ মনে করে ফুটবল সমর্থকদের সবচেয়ে বড় প্রতিভা হলো নিজের দলের হারকে ষড়যন্ত্র আর প্রতিপক্ষের জয়কে ভাগ্য বলে চালিয়ে দেওয়া। এই প্রস্তাবটি সংসদ থেকে বাতিল করা হলো, অর্থাৎ বিরোধী দল আজকে জয় পেয়েছে এই বিতর্কে। যেই ব্যবধানটা 14 পয়েন্টের ছিল সেই ব্যবধানটা এখন কমে 9 পয়েন্টে চলে এসেছে। তাদের স্কোর এখন -3। দেখা যাক পরবর্তী রাউন্ডে আসলে তারা কি করেন। তবে আমি আবারও বলে দিচ্ছি, সেটি হচ্ছে এটা ভাবার কোনো কারণই নাই যে আসলে এপিসোডটাকে স্পাইস আপ করার চেষ্টা হচ্ছে, এমন ভাবার কোনো কারণ নেই। খুবই স্লাইট ব্যবধানে, মাত্র 1.20 মার্কের ব্যবধানে এই যে জয়টা তারা পেয়েছে। আপনারা কিছুটা পিছিয়ে গেছেন। আমাদের পরবর্তী যে সেগমেন্ট সেটিতে আমরা চলে যাচ্ছি, কুইজ। কুইজের নিয়মটা আমি একটু বলে দিচ্ছি ছোট্ট করে। সেটা হচ্ছে আপনারা দুই দলই উত্তর দিতে পারবেন। একইভাবে আপনাদের সবার জন্য 10টা প্রশ্ন থাকবে, কিন্তু অবশ্যই প্রশ্ন শেষ হবার পরে হ্যান্ড রেইজ করতে হবে। যদি আপনি প্রশ্নের মাঝখানে হ্যান্ড রেইজ করেন, আমরা সেখানেই প্রশ্নটাকে থামিয়ে দেব। আপনাকে প্রশ্ন এবং উত্তর দুটোই দিতে হবে। যদি ভুল করেন -1, যদি ঠিক করেন সেক্ষেত্রে +2, এবং যদি ভুল করেন তাহলে অপোনেন্টের কাছে প্রশ্নটা চলে যাবে। যদি অপোনেন্ট চায় তারা পাস করবে, অথবা যদি ভুল দেয় তাহলে মাইনাস হবে, এবং যদি ঠিক দেয় তাহলে +2 হবে। ওকে, এবং আমরা কুইজ শুরু করব। জ্যাভলিন, প্রথম প্রশ্ন আপনি করবেন। 2010 বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম কি ছিল? এনিওয়ান? আপনারা কি কোয়েশ্চেনটা পাস করবেন? দুই দলই দুই দলই পাস করছেন। জাবুলানি সেই বলটির নাম। দক্ষিণ আফ্রিকায় যেই বিখ্যাত ওয়াকা ওয়াকার সেই শাকিরার যে গানটি এখনও আমাদেরকে নাচায়, আমাদের রক্তকে নাচন ধরায়, সেই বিশ্বকাপে জাবুলানি ছিল একটা বিতর্কিত বল। 2 নম্বর প্রশ্ন, ডায়না। পেলে তার শেষ বিশ্বকাপ ম্যাচটি কত সালে খেলেছিল? হাত তুলেছেন ইউল্যাবের পক্ষ থেকে সিফাত, আপনি উত্তরটি দেবেন। 1970 সালে। উত্তরটি সঠিক হয়েছে। সঠিক হয়েছে, 2 পয়েন্ট পেয়ে যাচ্ছে ইউল্যাব। দ্বিতীয় প্রশ্ন থেকে পেয়ে গেছেন একটা সঠিক উত্তর এবং 2 পয়েন্ট। আমরা তৃতীয় প্রশ্নে যাচ্ছি। 1994 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনা কোন ড্রাগটি নিয়েছিলেন? কোকেইন। কোকেইন। উত্তরটি ভুল হয়েছে, -1। এবং আপনারা কি এটা সুযোগ নিতে চান? উত্তর দেবেন? পাস। পাস। ওকে, ঠিক আছে, পাস করেছেন। সঠিক উত্তর এফেড্রিন। 4 নম্বর প্রশ্ন, ডায়না, আপনি করবেন। 4 নম্বর প্রশ্ন। 2018 বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ম্যাচটিতে কোন এশিয়ান দেশ 2-0 গোলে তাদেরকে হারিয়েছিল? আবারও সিফাত হাত উঠিয়েছেন। জাপান। জাপান। সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আমরা প্রথম উত্তরটি নেব, এই জন্যই আপনাদেরকে এই বারবার জন্যই বলা হচ্ছিল, হয়েছিল যে প্রশ্নটা শুনে একটু ঠান্ডা একটু মাথায় cross উত্তরটা check দিতে করে হবে। উত্তরটা দিতে হবে। আহ, ওকে, রাইট বাট নট রাইট, জাপান ভুল উত্তর। পরের যে উত্তরটা আপনার ছিল সেটি কি ঠিক হতো এটি ভাবছেন? সাউথ কোরিয়া ফর শিওর। শিওর হওয়ার কিছু না, এটাও আপনার ভুল হতে পারে। যাই হোক,
আপনারা কি এটা উত্তর দিতে চান কিনা? সাউথ কোরিয়া। লক করব। দুটো পয়েন্ট হাতছাড়া করলে ইউল্যাব সেটা খপ করে ধরে ফেলেছে সোহরাওয়ার্দী কলেজ। আপনি যদি উত্তরটা না বলতেন তারাও কিছুটা কনফিউজড হয়তো বা হতে পারতো, কিন্তু আপনি খুব কনফিডেন্টলি বলেছেন। যাই হোক, ইটস পার্ট অফ দ্য গেম। লেটস সি, গো টু দ্য ফিফথ কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনটা করছি না। 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কাতারের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? আপনি প্রত্যাশা হাত উঠিয়েছেন। লুসাইল। লুসাইল, শিওর? ইয়েস। উত্তরটা উত্তরটি- এই উত্তরটাকে আপনি ঠিকই তো দেওয়ার কথা ছিল, ঠিক দিয়েছেন, 2টি পয়েন্ট পেয়ে গেছেন আপনারা। 6 Let's see. নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন ডায়না আপনি করবেন। কোন বিশ্বকাপে প্রথম স্টেডিয়ামের ভেতরে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছিল? হাত উঠিয়েছেন ইউল্যাবের পক্ষ থেকে, ইউল্যাব উত্তরটি হাত দেবেন। উঠিয়েছে আগে। 2022। 2022 বিশ্বকাপ, কাতার বিশ্বকাপে। আবারও আচ্ছা, আপনারা একটু ভেবেচিন্তে উত্তর দিতে পারেন না? মানে কি, আপনি তো অনেকগুলো উত্তর সঠিক দিয়েছেন, মানে জানেন সেটা। যাই হোক, এত ভয় পাওয়ার কারণে 2টো পয়েন্ট পেয়ে গেছেন ইউল্যাব আপনারা। 2022। আচ্ছা, বেশি নাটকীয় করে ফেলছি তাই না? যাই হোক, একটু নাটক কম করো পিও, আমার নিজেকেই বলতে হচ্ছে। লেটস সি, Okay, আমরা 7 6টা নম্বর প্রশ্ন প্রশ্ন। করে ফেলেছি। 7 নম্বর প্রশ্ন ডায়না আমি করছি। ওকে। 1986 মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাডোনার দেওয়া দ্বিতীয় গোলটিকে ফিফা পরবর্তীতে কি উপাধি দেয়? হ্যান্ড অফ দ্য গড। ও উত্তরটি Uh-oh. ভুল হয়েছে। আপনারা কি অ্যাভেল করতে চান? অ্যাভেল করতে চান না সুযোগ? যারা আর্জেন্টাইন ফ্যান আছেন তারা আপনারা নিজেদেরকে কথা তো কেন এটা। আর্জেন্টাইন ফ্যান বলে দাবি করেন? আমার প্রশ্ন আপনাদের কাছে। লেটস সি, যেহেতু তারা অ্যাভেল করতে চাচ্ছে না, আপনি যেটা বলেছেন সেটা মানে মেক্সিকো 86-এর প্রথম গোলটা ছিল হ্যান্ড অফ গড, আর দ্বিতীয় গোলটা ছিল গোল অফ দ্য সেঞ্চুরি, যেটি প্রায় 8 জন ফুটবলারকে কাটিয়ে মাঝমাঠ থেকে ডান প্রান্ত দিয়ে সেই আইকনিক গোল, চোখ বন্ধ করলে ম্যারাডোনার সেই গোলটা এখনো চোখে পড়ে সবার, যারা ম্যারাডোনার ভক্ত। সেই গোলটা আপনারা হাইলাইটস নিশ্চয়ই দেখেছেন ইউটিউবে। 8 নম্বর প্রশ্ন ডায়না আপনি করবেন। 1990 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে কোন আফ্রিকান দেশ তাদেরকে 1-0 গোলে হারিয়েছিল? দ্যাটস এ টাফ ওয়ান। লেটস সি কেউ এটি উত্তর দেয় কিনা। পাস। ইউলা পাস করেছে। দুজনই পাস করেছে। আপনারা পাস। ক্যামেরুন 1-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে 90-র বিশ্বকাপে, যদিও সেই বিশ্বকাপে কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল খেলেছিল দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, এবং সেখানে জার্মানির সেই বিতর্কিত একটা পেনাল্টি কিকের সিদ্ধান্ত ছিল। আসলে রং বেরিয়ে আসে, জার্সির রং তো। লেটস সি 9 নম্বর প্রশ্নটা যদি করে ফেলি ডায়না। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে 2-1 গোলে হারার পর টানা কত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গিয়েছিল? আমরা কি প্রশ্নটা পাস করব? ইউল্যাব পাস। ইউলা পাস করেছে। সোহরাওয়ার্দী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। দুই Okay. দলই পাস করেছে। সঠিক, এটা আমি তো ভাবলাম যে কেউ দিবে। 36 ম্যাচ, 36 ম্যাচ, ঠিক আছে। আচ্ছা, ব্যাপার না। উই আর গোয়িং ফর দ্য ফাইনাল কোয়েশ্চেন অফ দ্য ফাইনাল রাউন্ড অফ দ্য ফাইনাল কোয়ার্টার ফাইনাল। শেষ প্রশ্ন, শেষ রাউন্ডের। 2014 বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিলের জালে জার্মানি প্রথমার্ধের 29 মিনিটে কতটি গোল দিয়েছে? হাত তুলেছে একজন ইউল্যাবের ব্রাজিলিয়ান পক্ষ থেকে। ভক্ত হাত তুলেছে, এবার উত্তর দিতেই হবে। হৃদয়ের ক্ষত। 4। আপনারা উত্তর দিতে চান, তারা ভুল আপনারা উত্তর উত্তর দিয়েছে। দিতে চান? আপনারা উত্তর দেবেন? 3টি গোল 3টি। 29 মিনিটে। 29 মিনিটে 3টি গোল। আহ। আপনারা বলছেন 29 মিনিটে 4টি 4টি গোল। দুই গোল। দলই সাকসেসফুলি ভুল উত্তর দিয়েছে। -1 করে পেয়েছেন দুই দল। আর উত্তরটা হবে হচ্ছে 29 মিনিটে 5টা গোল খেয়েছিল ব্রাজিল। 5টা গোল খেয়েছিল। আমি জানি না এই প্রশ্নটা কে রেখেছেন, এটা ঠিক করেন নাই, কেননা আউট দেয়ার অনেকে আছেন যারা ব্রাজিলের ভক্ত সমর্থক, তাদের সেই পুরনো কথাটা আরেকবার মনে করিয়ে দিলেন। আমরা তো আসলে পুরনো স্মৃতি নিয়ে থাকতে পছন্দ করি। স্মৃতি না, তুমি কিছু স্মৃতি আমাদের আসলে সাথে মানুষ থাকো, ভুলে যেতেই সেটাই আমরা চায়, চাই। কিন্তু ভুলতে দেয়া হয় না তাদেরকে। তেমনই একটা স্মৃতি ব্রাজিলের আছে, সেটি তাদেরকে পীড়া দেয় প্রতিবার, প্রতি সময়ে, প্রত্যেকটা আর্গুমেন্টে, তাই না? আমার ভালোই লাগে।
আচ্ছা যাই হোক ওই 7 আপ বলে আবার একইভাবে আর্জেন্টিনার ক্ষেত্রেও কিন্তু যে 6-1-এর যে একটা হিসাব আছে স্পেনের সঙ্গে, লেটস সি সেটা ফাইনাল ম্যাচে এইবারে সেটার প্রতিশোধ নিতে পারে কিনা আর্জেন্টিনা। মঞ্চ প্রস্তুত, ঠিক যেভাবে আমাদেরও মঞ্চ প্রস্তুত হয়ে গেল আজকে। আমরা কিছুক্ষণের ভিতরেই জেনে যাব যে আজকের এই শেষ কোয়ার্টার ফাইনালে আমাদের শেষ সেমিফাইনালিস্ট কারা, পরবর্তী রাউন্ডে কারা যাচ্ছে। আপনারা মুখোমুখি হয়েছেন 4টি রাউন্ড। গেস দ্য প্লেয়ারে 6 পয়েন্ট পেয়েছিল ইউল্যাব এবং আপনারা পেয়েছিলেন 2 পয়েন্ট সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। হিট দ্য টার্গেটে ইউল্যাব কোনো স্কোর করতে পারেননি, কিন্তু আপনারা স্কোর করতে পেরেছেন উল্টো দিকে। ঋণাত্মক ধারায় 10 পয়েন্ট পেয়েছিলেন। ডিবেটে গিয়ে ইউল্যাবকে নাকানি চুবানি খাওয়াতে পারেনি ঠিক, মানে হাড্ডাহাড্ডি লড়াই করে তারা 5টা পয়েন্ট জিতে নিয়েছিল। আর সবশেষ যে কুইজ রাউন্ড, সেখানে 2 দলই 2টো করে সঠিক উত্তর দিয়েছেন, তবে ইউল্যাব 3টা ভুল উত্তর দিয়েছে আর আপনারা দিয়েছেন 2টা ভুল উত্তর। সব মিলিয়ে ইউল্যাবের পয়েন্ট 7 এবং গভর্নমেন্ট সোহরাওয়ার্দী কলেজ আপনাদের পয়েন্ট -1, অর্থাৎ 7-1 ব্যবধানে আজকে আরো একবার জিতে গেল সেই মানে আমি এবং জানি না সবথেকে বেশি উচ্ছ্বাস 7-1 প্রকাশ জিতলো। করেছেন একজন আর্জেন্টাইন সমর্থক, না ব্রাজিলিয়ান সমর্থক। 7-1 এক্স্যাক্টলি, কিন্তু পাশাপাশি লিখলে 7 আর 1 কিন্তু চলে আসে। যাই হোক, চমৎকার আমরা একটু সবাই বসে পড়ি। চমৎকার একটা খেলা আজকে হলো। এর আগের দিন যেটা হয়েছিল ধরেন কোয়ার্টার ফাইনালে 30 বনাম 3, সেখানে আসলে আমরা লড়াইটা দেখে মজা পাইনি, বাট আজকের লড়াইটা মজার ছিল। সেগমেন্ট ওয়াইজ যদি চিন্তা করি, উভয়ই কিন্তু মোটামুটিভাবে 2টা করে সেগমেন্ট জিতেছেন। পয়েন্টের ব্যবধান তৈরি হয়ে গেছে আসলে সেই -10 যেটা আপনারা করেছেন সেখানেই। যদি সেটা না হতো তাহলে আজকে ফলাফল কিন্তু ভিন্ন হতো। যাই হোক, ব্যাপার না, দিনটি আজকে সোহরাওয়ার্দী কলেজের ছিল না। আজকে ইউল্যাব শেষ হাসিটা হেসেছে এবং সেমিফাইনালের 4র্থ দল হিসেবে আপনারা টিকিটটা কেটে ফেলেছেন। অভিনন্দন আপনাদেরকে, এবং একই সঙ্গে আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এই চমৎকার একটা লড়াই উপভোগ করবার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আবারও যেটি প্রথমে বলেছিলাম যে সারা ঢাকা শহরের 30টি ক্যাম্পাস থেকে সেরা 8 আমরা বাছাই করছি, সেখানে আপনারা চলে এসেছেন। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক, এটাও একটা বিগ ডিল আমার কাছে মনে হয়। পরবর্তীতে আমরা যখন আবার এরকম কোনো ক্যাম্পাসের প্রোগ্রাম নিয়ে হাজির হব, আপনারা তখন আরও ভালো করবেন, আরও শানিত পারফরমেন্স করবেন। আমাদের 2 পক্ষকে এই দুপাশে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পেলাম জমজমাট একটা লড়াই। 7 বনাম -1-এ যদিও আজকে হেরে যেতে হচ্ছে, তবে খালি হাতে আমরা যেতে দিতে চাই না। স্টার নিউজ কাউকে খালি হাতে ফেরাতে চায় না। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানি না আপনি হ্যান্ড ওভার করবেন যে গিফট হ্যাম্পারটি রয়েছে আমাদের শহীদ সোহরাওয়ার্দী কলেজের বন্ধুদের জন্য। এবং যারা আজকে জিতেছে, আপনারা লাকিলি জিতেনি, তারা আসলে লড়াই করে জিতেছে, কিন্তু ফিরে যেতে হবে তাদেরকে খালি হাতে। এটাই বললাম যে অদ্ভুত এক নিয়ম। 7টা আপনাদেরকে দেয়া হয়েছে, 7টা আপনাদেরকে দেয়া হয়েছে। লেটস সি, ব্যাপার না। তবে ডায়না, আজকে সত্যি বলতে লড়াইটা খুব ভালো লেগেছে এবং খুবই সৌহার্দ্যপূর্ণ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল। 2 দলের কারো ভেতরেই আসলে শুধু বিতর্কের ওই অল্প সময়টা বাদ দিলে, ব্যক্তিগত আক্রমণটা বাদ দিয়ে দিলে, পুরো সময়টায় খুবই খেলোয়াড় স্পোর্টি মনোভাব ছিল। বেলিংহামের মতো আচরণ কেউ করে নাই, হুইচ ইজ ভেরি পজিটিভ আমার কাছে মনে হয়েছে। এবং খেলা শেষ হয়ে গেলেও আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে, এই বার্তাটা আমরা আরও একবার অন ক্যামেরা আমাদের দর্শকদের দিতে চাই। খোঁচাখুচি তো চলবেই সোশ্যাল মিডিয়ায়, কিন্তু দিন শেষে এই যে আর 2টো ম্যাচ, ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে, এরপরে আপনার সেই বন্ধু, সেই বড় ভাই, সেই ছোট ভাই, সেই আত্মীয় স্বজন, তাদের সাথেই কিন্তু আপনাকে চলতে হবে। সো এমন কিছু আমরা না বলি, এমন কোনো কিছু না করি যাতে করে আমাদের ভেতরে এমন ক্ষত তৈরি হয় যেটার উপরে প্রলেপ দিয়ে আর কখনো সারানো যাবে না। সো আমরা এনজয় করব। আর আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ড এখানে শেষ। আমরা কাল থেকে সেমিতে চলে যাব, এবং সেমিতে আমরা পেয়ে যাচ্ছি আমাদের লাস্ট টিম হিসেবে ইউল্যাবকে, এবং এর আগে আমরা পেয়েছি জাহাঙ্গীরনগরকে, এর আগে আমরা পেয়েছি এনএসইউ এবং ইউল্যাব এবং সরকারি বাংলা কলেজ। এই 4 টিম আমাদের সেমিফাইনালিস্ট। দর্শকদের সাথে আমরা এই 4 সেমিফাইনালিস্টকে নিয়ে ফিরবো। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার alive! Alive!